আমরা এখন যাব জারওয়াদের অঞ্চলে। এরপরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ আছে, অনেকটা রাস্তা আমরা কনভয় করে যাব, তো ওয়েট করছি আমরা। সো আজকে ছিল আমাদের আন্দামান ট্রিপের 5th ডে, আর আমরা সকাল 5:30টার সময় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বারতাংয়ের দিকে। আমাদের পোর্ট ব্লেয়ার থেকে বারতাং অবধি টোটাল 3 আওয়ার্সের ডিস্টেন্স ছিল, বাট জারওয়া রিজার্ভ এরিয়ার আগে এসে আমাদেরকে ওয়েট করতে হলো অনেকক্ষণ, বিকজ 9 AM এর আগে ওখান থেকে গাড়ি ছাড়বে না। সকালে খালি দুবারই এখান থেকে গাড়ি ছাড়ে, একটা হচ্ছে গিয়ে ভোর 6টার সময়, আরেকটা 9টার সময়। তো আওয়ার স্কেডিউল ওয়াজ অ্যাট 9 AM। যাক গিয়ে ওখান থেকে গাড়ি করে আমরা চলে এলাম বারতাংয়ে। যখন এসে পৌঁছালাম তখন তো দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাই দ্য ওয়ে, এই যে পুরো রাস্তাটা আমরা এলাম সেটা হচ্ছে কি জারওয়া এরিয়ার মধ্যে থেকে, আর এখানে কোনোভাবেই ফটোগ্রাফি করা যাবে না। ফটোগ্রাফি করলেই সেখানে ফাইন আছে এবং 3 বছরের জেল ছিল। বারতাং থেকে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আস্তে আস্তে বোটে ঝমঝম করে বৃষ্টি পেলাম। এই বৃষ্টির মধ্যেও আমরা 7 জনে মিলে একটা ছাতা মাথায় দিয়ে পৌঁছে গেলাম। যাক গিয়ে যখন ভিজেই গেলাম তখন ভাবলাম ওয়াই নট ওয়াক। 2 কিলোমিটার হাইট করে আমরা চলেছি লাইমস্টোন কেভের দিকে। লেটস সি হাউ ইট স্টার্টস। ব্যাস বৃষ্টির মধ্যে উবড়ো খাবড়ো রাস্তা দিয়ে অ্যান্ড ইউনিক টাইপের গাছের গুড়ি দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে গিয়ে এই লাইমস্টোন কেভের মধ্যে। লাইমস্টোন কেভটা হচ্ছে গিয়ে অনেক দিনের জমে থাকা কোরাল নিয়ে এই কেভটা তৈরি হয়েছে। একসময় সি লাইন এতটাই ওপরে ছিল এবং সেই সি লাইন নেমে যাওয়ার ফলে এই কেভটা তৈরি হয়েছে। ফেরার সময় আমরা আর যখন হেঁটে আসলাম আর বৃষ্টি পাইনি, বাট ইট ওয়াজ আ ক্লাউডি ওয়েদার, বাট আমরা তো ভিজেই ছিলাম, তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। লাইমস্টোন কেভে ঘুরে এলাম। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্য দিয়ে 2 কিলোমিটার হাঁটলাম, সাংঘাতিক বৃষ্টি, পুরো ভেজা। সো এই ছিল আমাদের জারওয়া ল্যান্ডের মধ্যে দিয়ে আসা ম্যানগ্রোভের ডে। অ্যান্ড ম্যানগ্রোভ অ্যান্ড লাইম কেভ দেখে আমরা তো খুবই খুশি। বাই দ্য ওয়ে, যখন আমরা ওই 1.5 ঘন্টা রাস্তা দিয়ে আসলাম আমরা বেশ কিছু জারওয়াকে দেখেছি এবং দে আর ভেরি নাইস।